মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত ক্রমেই বৃহত্তর যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। এতদিন কৌশলগত কারণে সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করলেও এবার সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সৌদি আরব। তিন দিক থেকে বাড়তে থাকা হুমকির মুখে রিয়াদের এই অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। সংঘাত এড়ানোর নীতি ভেঙে গত মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে পূর্ব ইরাকে একাধিক বিমান হামলা চালায় সৌদি যুদ্ধ বিমান। ইরাক ভিত্তিক ইরান সমর্থিত মিলিশিয়াদের হুমকি মোকাবিলাতেই এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে রিয়াদ। মূলত অর্থনৈতিক সংস্কার ও রূপকল্প বাস্তবায়নে এতদিন তেহরানের সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখলেও বর্তমান পরিস্থিতি সেই কৌশলকে বড় সংকটে ফেলেছে। এদিকে একযোগে তিন দিক থেকে চাপের মুখে রয়েছে সৌদি আরব। একদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগর উপকূলে সৌদি তেল কোম্পানি আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং বাবাল মানদেব প্রণালীতে তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করেছে। অন্যদিকে ইরাক থেকে ইরান সমর্থিত মিলিশিয়ারা রিয়াদ ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে। আর খোদ পারস্য উপসাগরের ওপার থেকে ইরানের সরাসরি হুমকি তো রয়েছেই। এই সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে সৌদি অর্থনীতিতেও। চলতি বছরের প্রথম ৩ মাসে দেশটির বাজেট ঘাটতি ২০১৮ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়েছে বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক এই দেশ। বিশ্লেষকরা বলছেন, ইরান ও হুতিদের আক্রমণ অব্যাহত থাকলে রিয়াদকে হয় পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে হবে, নতুবা আরও বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হতে হবে। বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু এই অঞ্চলের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে এখন নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।